যে আমি হালাওয়া বানাইছি দিয়ে একদম রেডি করলাম এখানে। আর এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে রোজা 6টা আমাদের এখানে, আর সৌদি আরব অন্যান্য দেশে 7টা রোজা। তো দেখতে দেখতে 6টা রোজা চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালে সব কাজকর্ম শেষ করে এখন আসছি, আয়রনে হিট দিয়েছি, আয়রন করব ম্যাডাম ঘুম থেকে ওঠার আগে, কারণ এখন তাড়াহুড়া করে কাজ করতে হয়। ম্যাডাম ঘুম থেকে উঠলে আবার বাচ্চা দিবে কোলে, তো সেই করে আগে ভাবলাম যে হাতে সময় আছে, আর উনি এখন ঘুমাচ্ছে। বাচ্চা প্রচুর জ্বালায়, প্রচুর। সকালবেলা ফজরের টাইম উঠা দেখি শুনি যে কান্না করতেছে, ভিতরে শব্দ শুনতেছি আমার রুম থেকে। তো হচ্ছে এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখি সারাদিনে কী কী রান্নাবান্না, কী কী শেয়ার করা যায় আপনাদের সাথে। আর রোজা থেকে বলছেন বিকেল দিকে এত খারাপ লাগে, মনে করেন যে ভিডিও করতে মনে চায় না। তারপরে ভাবি যে না, অনেক আপুরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। তো যাই হোক, যে এটাও যেহেতু আমার একটা কর্ম, আমার কর্মের পাশাপাশি এটাও আমার একটা কর্ম, ঠিক আছে? তো এই জন্য নিয়মিত এখানে একটা করে ভিডিও আপলোড দিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন কাপড় চোপড়গুলো আয়রন করব, করে তাড়াতাড়ি করে আবার অন্যান্য কাজ আছে, দুপুর রান্নাবান্না করতে হবে, এগুলা সব গুছাইতে হবে। অনেক কাপড় চোপড়, গতকালকে কাপড় চোপড় আয়রন করতে পারি নাই, হাতে সময় ছিল না। অনেক কাজ করছি, রান্নাবান্না করছি, দুপুরে ঘুমায়ও নাই, এজন্য কাপড় চোপড় আয়রন করি নাই। তো গতকালকের গুলা আর আজকের গুলা সব মিলে এখন আয়রন করে ফেলবো। তো আপনার সাথেই থাকেন, দেখতে থাকেন। যে আমি হালাওয়া বানাইছি, দেখেন, আরব দেশের হালাওয়া। তো রেসিপি দিলাম না, যদি কেউ রেসিপি চান তাহলে দিমু ইনশাল্লাহ। আজকে এমনি বানাইলাম, এখন ফ্রিজে রাখবো, ম্যাডামের মেয়েরা অনেক খুশি হবে আজকে। মাছ আনছে, এখন মাছ গোছামু, টুনা মাছ। এই যে পিৎজারি আমি রেডি করে নিছি, এখানে আটা পুরাইছি, নিয়ে তো মাখায় নিছি, তারপরে এখানে কাটা চামচ দিয়ে কেচাই নিছি। এখন আমি মুরগির মাংস দিচ্ছি, মুরগির মাংস ভুনা করে রাখছিলাম, উপর দেওয়া সাজায় দিব।
شو هذا؟ شو حلقة؟ ما أعرف. ماي يمكن. ما شيء ثاني. كنا عسل كريم. عسل؟ ما أعرف يمكن بابايا يمكن ذاك اللي في الصالة الدبس تمر هذاك. يمكن هو أكل هادي يمكن خرابي كل شيء ما أعرف شو. মুরগির মাংস দেখেন আলাদা ফ্রাই করে নিছি, এর উপর দিয়ে একটা একটা করে সাজাই দিব। এখন দিয়ে দিব মজরেলা। মজরেলা অল্প করে দিব, ওরা বেশি পছন্দ করে না। আমার পিৎজা রেডি, এটার আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। এখানে মাছ ভাজতে দিছি এই যে, আর এইখানে লেবুর সাথে মরিচের গুঁড়া মিক্স করে নিছি। এই যে এটা লেবুর রস। আর একটু বেশি করে নিলাম, কম হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডোনাট বানাবো, সব করে নিচ্ছি। এই যে আমার ডোনাট বানানো হয়ে গেছে, এই যে এখানে আর এই যে এখানে। ফাইসাল মাফিন থেকে ঠাকুর কিভাবে পরে তেলে ভাজতে হবে, আগে কিছুক্ষণ রেস্টে থাকি। মাছ ভাজাও রেডি, মাছ ভেজে একদম লেবুর রস দিয়ে একদম রেডি করলাম। মানে এখন সব কিছু বানানো শেষ, এখন এক এক করে রেডি করার পালা। যেমন পিৎজা এখন ফোড়নের ভিতরে দিব ফ্রাই হতে, আর ডোনাটও তেলে ভাজা নিব, তেল গরম করে নিছি। আর এই যে এটা আমার মাছ, আর এই যে ওদেরটা। আচ্ছা
অনেক আপুদের মনে প্রশ্ন থাকতে পারে যে ইফতারের সময় আমরা কেন মাছ খাই কিংবা আমার বাসার মানুষজন কেন মাছ খায়। আসলে ওমানে সবাই যে ইফতারের সময় মাছ খায় এটা আমি জানি না, সব বাসায় খায় কিনা জানি না, তবে আমার বাসায় মাছ খায়। তো আমি এটা নিয়ে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, তো বললো যে মাছ দিয়ে ইফতার করা নাকি মুফিদে, মানে ভালো। আর হচ্ছে ওদের যে মানে গোষ্ঠী, মানে আমার কফিলের গোষ্ঠী হচ্ছে ব্লুশি গোষ্ঠী, তো ব্লুশি গোষ্ঠীতে হচ্ছে মাছ দিয়ে সব ইফতারি করে। আগে মাছ দিয়া খেজুর দিয়ে ইফতার করে, পরে অন্য কিছু খায়। তো ওইখান থেকে আমার ম্যাডামও যেহেতু এই ফ্যামিলিতে বউ হয়ে আসছে, তাহলে হ্যাঁ জামাই যেটা খাবে তার ওইটাই খেতে হবে না, খায়। তো সেখান থেকে তারাও খায়। তো ব্লুশি গোষ্ঠীতে মাছ দিয়ে ইফতার করে, বুঝছেন। অনেকে প্রশ্ন থাকতে পারে, তার জন্য আমি আগে থেকে উত্তরটা দিয়ে দিলাম। আসা বা জায়নাব এটার নাম। এখানে বানাইলাম লিকুইমাত। লিকুইমাত এটার নাম, কিন্তু ওরা গেইমাত গেইমাত বলে, ওরা বলে গেইমাত। আসলে এটার নাম হচ্ছে লিকুইমাত। এটা কিন্তু আমি হাত দিয়ে বানাইছি, হাতে শেপ দিয়ে দিচ্ছি। একদিন আপনাদের দেখাবো না এটা কিভাবে বানাইতে হয়। সব এক সাইজের হয়েছে, দেখছেন। আমি কিন্তু হাতে শেপ দিয়ে দিচ্ছি, মেশিনে দেই নেই। আর ইংলিশে বলে চিজ বল। আর আমাদের বাংলাদেশে কি বলে আমি জানি না। আমার পিৎজা হয়ে গেছে, দেখেন পিৎজা হয়ে গেছে। এটাও হয়ে গেছে।
উঠে ফেলবো এখন, আর ভাজবো না। আর ভাজলে আবার আরেকটু ভাজি, আর আমার কফিলে কইব যে আরেকটু লাল লাল করে বাজাস নাই কে লেগা। হয়ে গেছে, আর ভালো লাগবে না, অনেক করছি। ছিটটা আসিস না। এই যে আমার বানানো শেষ, ডিজাইনও করা শেষ। ডোনাট, আসা বা জায়নাব, আর এই যে লিকই মাছ। তো এগুলো এখন র্যাপিং করে রেখে দিব, গোছানো শেষ। কেমন হয়েছে জানাবেন। খালি পিৎজাটা একবার দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, দেখছেন? মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে দেখতে। এটা হলো পিৎজা কাবাব, বুঝছেন? মানে আমার মাথায় যেটা আসে আমি ওইটাই বানাই, পিৎজা কাবাব। এই যে মাংসগুলা দেখেন না, কাবাবের মতো করে করে উপর দিয়ে দিছি, এর জন্য এটার নাম হলো পিৎজা কাবাব। দাঁড়ায় থাকতে আর ভালো লাগতেছে না, ওর লেগে বইলাম। ওই এখন পিৎজাটা কাইটা নেই। এই যে পিৎজা কাটার চাকু আমার সাথে আছে, এই যে ফয়সাল। এখন আমি পিৎজাটা কাইটা নেব। বিসমিল্লাহ।
আচ্ছা কাইটা নেই, পরে দেখায় আপনাদের কি করে। দেখেন আমি ঘরে ইফতারের জন্য বয়া রইছে আমি ঘরে বয়া রইছি। এখন ইফতারের সময় হয় না, আরো 15 মিনিট বাকি আছে। ও এইখানে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কিন্তু আমার ঘরে বসেছিলাম। এখন আমি বাইরে বাইরে দেখি যে ও এখানে শুয়ে রয়েছে আমার দরজার সামনে। এই যে আমার ঘর, এই যে ও এখানে শুয়ে রয়েছে। মানে ও দেখছে যে আমি অনেক কিছু রান্না বান্না করছি। এখন এই যে ইফতারের সময় অপেক্ষা করতেছে যে কখন খাবার দিমু। আয় হ্যাঁ রে পাগল রে, এত খাবারের পাগল এটা, মানে খাবারের জন্য খালি অপেক্ষা করতেছে। এখন আমি রান্না করে ঢুকমু, ও দেখেন খুশিতে একবারে সারা বাড়ি দৌড়।